হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের ভিডিওটা কক্সবাজার থেকে। কক্সবাজারের আন্তঃপান্ত যা কিছু আছে সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওতে অনেক ইনফরমেশন দেব এবং এই ভিডিওতে আমার সাথে হওয়া অনেক কিছু আছে যে ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা কক্সবাজার যাবে বা এখনও যাওনি, আগে থাকতে এই সমস্ত বিষয়ে জানা থাকলে তোমাদের খুবই উপকার হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। তো আমরা যখন এইখানে যাই তো তখন বাজে আনুমানিক 10:30। এমন টাইমে দেখা গেল আমরা যাওয়ার পরে এখানে অনেক ক্যামেরাম্যান আছে। প্রথমত আমি তোমাদেরকে বলবো, যারা ফ্যামিলি নিয়ে যাবে তারা অবশ্যই নিজের বাচ্চা এবং যারা থাকে সবাইকে অবশ্যই দেখে রাখবে, কারণ সাগর এখানে কিন্তু কারোর মায়া কেউ করে না, আর সহজে কেউ কাউকে চেনে না। তো তোমার নিজস্ব মানুষগুলোকে তুমি নিজে অবশ্যই দেখে রাখবে। এখানে বাচ্চা থাকলে অবশ্যই তোমার কেয়ার করতে হবে, কারণ আমরা যে ঘটনার সাক্ষী হয়েছি, আমরা যখন যাই তখন একটা বাচ্চাকে কান্না করতে দেখি একটা ক্যামেরাম্যানের সাথে। তো ক্যামেরাম্যানটা যদি না থাকতো তো অবশ্য সেই বাচ্চাকে হয়তোবা তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া যেত না। তো তাৎক্ষণিক মুহূর্তেই তারাও খোঁজ করতে করতে একসময় তাদের সাথে দেখা হয়, তারা বাচ্চাটাকে পেয়ে যায়। তো তখন আমি দেখছি ওই মেয়েটা খুব কান্না করতেছিল বাচ্চাকে ধরে। তো সে আসলেই খুবই কষ্ট পেয়ে গেছে যে বাচ্চা কোথায় গেল। কিন্তু বাই চান্স তোমরা দেখো, যদি সমুদ্রে পারে না হয়ে সে যদি পানির ভিতরে থাকতো বাচ্চাটা, তাহলে কি হতো? তো অবশ্যই তোমরা সাবধানে থাকবে। তারপরে দ্বিতীয়ত কথা, এখানে ঘোড়া ঘোড়া পাওয়া যায়। যারা এখানকার স্থানীয় আছে তারা ঘোড়া নিয়ে তোমাকে অনেকভাবে করবে, ফোর্স করবে যে ঘোড়ায় উঠুন, ঠিক আছে? তো ঘোড়ায় ওঠার পরে অবশ্যই ঘোড়ায় ওঠার আগে তার সাথে কতটুক সময় থাকবে, কিভাবে উঠবে এবং কত টাকা দিতে হবে, এইটা কাটচির কথাবার্তা করে নেবে, তাদের সাথে বার্গেটিং করে নেবে। তারপর এখানে আছে কিছু গাড়ি, যে গাড়িগুলো ওরা সম্ভবত বিচের উপর দিয়েই চলাফেরা করে। তারপরে যে কোনো জিনিস তুমি করতে যাও না কেন, এখানে অনেকগুলো ব্যাপার আছে যে এখানে যারা আছে তারা সব সময় তোমার কাছে বাড়তি একটা অ্যামাউন্ট চাইবে। তো তুমি সব সময় তাদেরকে বার্গেটিং করবে তাদের সাথে, যে বার্গেটিং করতে করতে একসময় দেখবে খুব কম প্রাইসে তুমি এগুলো পাবে। কিন্তু এদের সাথে মানে ওরকম আহামরি তর্ক করবে না, একজন নেই আরেকজন আসবে, আরেকজন নেই আরেকজন আসবে। তবে হ্যাঁ, এরা কিন্তু দলবদ্ধ, কারণ সবাই সবার সাথে লিঙ্ক। এখানে মনে করো ক্যামেরাম্যান যারা, তারা তোমার কাছ থেকে যেরকম করবে, যেমন আমাদের কাছে চার্জ করছিল এক একটা ছবি 10 টাকা করে। কিন্তু আমি প্রথমেই তাকে বলছিলাম যে আমি পার পিস ছবি 3 টাকা করে দেব, 3 টাকার বেশি দেব না। আর উনি অনেকক্ষণই করে ওদের সাথে, মানে ওদের দলে লোক থাকে, তাদের সাথে কথা বলার পরে প্রায় আধা ঘন্টা আমার পিছনে ঘোরে যে আপনারা 5 টাকা দেন, ঠিক আছে, 7 টাকা দেন, এরকম করে অনেকবার ঘোরে। আমি 3 টাকার উপরে উঠিই না, কিন্তু সেই 3 টাকাই কিন্তু বন্ধুরা আমি ছবি তুলি। তো আমি প্রায় 40টার মতন ছবি তুলি, কিন্তু আমি ছবি নিই 20-22টার মতন ছবি নিই। তো কেন নেই? কারণ ওদের সাথে কথা থাকে, কথা বলে নেবেন যে আমি আমার যে কয়টা পছন্দ হবে সেই কয়টাই নেব। তাতে যদি আমার এই 500 ছবির মধ্যে যদি আমার 5টা পছন্দ হয়, তাই তো আমি কিন্তু সেই 5টাই নেব। সেটার অপশন আছে তোমার, সেগুলো খুব বলে নেবে। এখানে যে রেস্টুরেন্টগুলো আছে অবশ্যই তোমরা গেলে খেতে চাইবে, অবশ্যই চাইবে ভালো একটা পরিবেশে গিয়ে খাই। কিন্তু তোমরা মেনু কার্ডটা দেখবে, অবশ্যই মেনু কার্ড না থাকলে তাদের কাছে জিজ্ঞেস করবে যে খাবারের দাম কীরকম কী। এরা কিন্তু আকাশ ছোঁয়া দাম চায়, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এতটুকু সাজেশন দিতে পারি যে তোমরা ওই বিচের পাড় দিয়েই কিছু মানুষ আছে, একটা খাবার টাইম আছে দুপুরবেলা, তখন ভাত টাত নিয়ে আসে, অনেক কিছু পাওয়া যায়, তাদের কাছ থেকে খাবে, তাহলে তোমরা সাশ্রয়ী পাবে। ওই খাবারটাও মানসম্মত। আরেকটা ব্যাপার হচ্ছে বন্ধুরা, আরও অনেক কিছু আছে, এই ছোট ভিডিওতে আমি সব কিছু খুলে বলতে পারতেছি না। তো সবাই সাবধানে যাবে যারাই এখানে যেতে চাও। তো সবাই ভালো থাকবে, এমনকি আমার ভিডিওগুলো সামনে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।